তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা কিন্তু এলপি প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার। আমরা কিন্তু এলপি প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার আলোচনা করছি। তার মূল কারণ হচ্ছে যে কোয়েশ্চেনটার লেভেল কেমন রয়েছে, আর আমরা এর সাথে সাথে কোথায় আমাদের শর্ট ট্রিক্স ইউজ করলে সেইটা আমরা তাড়াতাড়ি করতে পারবো, তো সেইগুলো আমরা আলোচনা করছি। অবশ্যই আপনারা দেখবেন এবং স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে, ওই শর্ট ট্রিক্সটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখো কেমন টাইপের এসেছিলো এক্সামে এএলপি থেকে কোয়েশ্চেন। তো সেরকমভাবে প্রিপারেশান এবার শুরু করে দাও। তো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে, দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, অর্থাৎ এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোথায় আছে এই চারটে চিহ্নের মধ্যে। হ্যাঁ, তো দেখো কোথায় রয়েছে। তো আপনারা যদি ভালো করে দেখেন, আমি বলবো অপশান ডি। তোমরা ভালো করে দেখো, এখানে এই এর মতন আছে। এটা তোমরা এটাই বলছো তো, কিন্তু আমি বলবো না, এখন আমি বলবো না। কারণ দেখো তোমরা ভালো করে দেখো, এটা এখানে সম্পূর্ণ নেই। এখানে তোমরা যদি এইটাকে যদি লক্ষ্য করে দেখো, তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ নেই এমটা। তাহলে আমাদের কিন্তু এটা হবে না। তাহলে আমাদের কি হবে বন্ধুরা? তো এবার আপনাদেরকে কিন্তু দেখতে হবে যে কোথায় রয়েছে। তো আমাদের এমটা এখানে সম্পূর্ণ হচ্ছে না, তাই এটা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারছি। তারপরে দেখো এবার আমরা কোনটা করি, তাহলে আমরা যদি এবার অপশান বিটা দেখি, তোমরা দেখো এখানে এখানে তোমরা যদি ভালো করে দেখো, তাহলে অবশ্যই আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। অপশান বি হবে তো, অপশান বি। তো দেখো আমি কিন্তু প্রথমে ডি করে ফেলেছিলাম, তারপর কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে না, এখানে টাচ করা নেই, তাই এটা বাদ হয়ে যাবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম ধরনের প্রশ্ন রয়েছে, অবশ্যই ভালো করে নজর দিতে হবে পরীক্ষার সময়। তারপর দেখো নিচের কোনটি একটি পৃষ্ঠ পপং পৃষ্ঠ, দেখো এটা আমরা কিন্তু এই জন্য ইংরেজিটাও নিয়েছি সাথে, এবং আপনাদের কিন্তু ইংরেজিও থাকবে সাথে, চিন্তার কোনো কারণ নেই। এতে কিন্তু এবারে কিন্তু আপনাদের এক্সামটা খুব ভালো হবে। যে কেবলমাত্র যে বাংলায় থাকবে প্রশ্ন তা নয়, তার সাথে সাথে ইংরেজিও থাকবে। হ্যাঁ, এবং ইংরেজি থাকলে কিন্তু আপনাদের যে মানেগুলো অবশ্যই বুঝতে সুবিধা হতে পারে। হ্যাঁ, ফেনোমেনন দেখো কী হয়েছে, সারফেস ফেনোমেনন, পৃষ্ঠটানের ব্যাপার রয়েছে বন্ধুরা। হ্যাঁ, তো এর সাথে যে বাষ্পীভবন, এটা একেবারে সোজা অঙ্ক। 4054% সমান কত হবে, সেটা হচ্ছে তোমরা করেই দেখতে পারো। নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ সরি ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ বলছি আমি। তাহলে দেখো 1 2 3 4 5, আমরা 5টা দেখতে পাচ্ছি, তোমরা অনেকেই বলবে 5টা রয়েছে। তো তোমরা যদি ভালো করে দেখো, আরেকটা আমরা এখানে পেয়ে যাব 6টা। আবার এদিক থেকে আমরা একটা পাবো 7টা। আবার আমরা এদিক থেকে একটা পাবো 8টা। আরও কি পাবে? আরও পাবে। তোমরা ভালো করে দেখো, এই ছোটো ছোটোগুলো আবার পেয়ে যাবেন আপনারা। তো মোট 10টা হবে। তারপরে দেখো নিম্নলিখিত সিরিজটি সম্পূর্ণ করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 0-এর কিউ যদি দিয়ে দিই তাও হবে, 1-এর কিউ দিলে 1-এ হবে, 2-এর কিউ দিলে 8 হবে, 3-এর কিউ আর দিলে 27 হবে, তাহলে 4-এর কিউ দিয়ে অবশ্যই 64 হবে। একেবারে ইজি রিজনিং ছিল। তারপরে এ এবং বি একটি কাজ 12 দিনে শেষ করে, যদিও 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 যদি এ একা কাজ সম্পূর্ণ করে অর্ধেক কাজ সম্পূর্ণ করে চলে যায়, বি একা কাজ করে এবং বাকি কাজ সম্পূর্ণ করে, তাহলে কাজটি সম্পূর্ণ করতে 25 দিন লাগে। তাহলে এ বি এর থেকে বেশি কার্যকারী হয়, তাহলে কাজটি শেষ করতে বি এর একা কতদিন লেগেছিল। অর্থাৎ আমরা এই অঙ্কটা করছিও না, আপনাদেরকে এইটুকুই বলে দিচ্ছি যে এই যে কাজ রিলেটেড, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে এবং লেভেলটা আপনারা দেখে নিন যে কেমন ধরনের রয়েছে, একটু পেঁচালো দেওয়া আছে। তারপরে দেখো SnCl2 +2 GHCl2, এখান থেকে হচ্ছে 2Ag-Cl2 এবং SnCl4, এখানে কোনটা জারিত হয়েছে? SnCl2 জারিত হয়েছে, দেখতে পাচ্ছ আপনারা। তারপরে দেখো কোন মহিলা পাইলট প্রথম ইন্ডিয়ান নেভিতে 2017 সালে অভিষিক্ত হন, সেটা হচ্ছে শুভাঙ্গী স্বরূপ। তো এগুলোর থেকে আপনাদের ইনফরমেশান রাখতে হবে মাইন্ডে। তারপর দেখো পরবর্তী শ্রেণীর অন্তর্গত নয়, অর্থাৎ কোনটা আলাদা রয়েছে। তো তোমরা অবশ্যই নিমিষে বলতে পারছো 3 নম্বর। কেন 3 নম্বর? কারণ এগুলো একটু অন্যদিকে দেওয়া আছে, কিন্তু এগুলো দেখো সমান্তরালে দেওয়া রয়েছে। নিচের কোনটি ক্রস পলিনেশনের জন্য একটি পলিনেটিং এজেন্ট নয়, সেটা হচ্ছে গাছপালা। তারপর টু ফ্যাক্টস দ্য স্টোরি অফ মাই
ডিভোর্স বইটি কে লিখেছেন, যেটি চেতন ভগতের টু টেস্ট দ্য স্টোরি অফ মাই ম্যারেজ এর উপহার, সেটা হচ্ছে জুডি বালান। একটি ক্লাসে 10 জন ছেলেদের একটি পরীক্ষার গড় স্কোর ছিল 15 এবং ক্লাসে 25 জন শিক্ষার্থীর সামগ্রিক মানে সমস্ত গড় ছিল 16.2। তাহলে মেয়েদের গড় স্কোর কত ছিল, এটা গড় থেকে দিয়েছে অঙ্কটা। তারপরে দেখো চাকা স্পোক, তো আমরা জানি চাকাতে স্পোক থাকে, এবার ফ্যানে কী থাকবে, অবশ্যই ডানা সম্মু থাকবে। ফ্যানে কি মোটর থাকে, কিন্তু দেখো ফ্যানে মোটর অবশ্যই আমার থাকে, কিন্তু দেখো আমরা যদি স্পোক দেখি তাহলে স্পোকটা কোথায় থাকে, এই চাকাতে থাকে। তো হ্যাঁ, তো সেরকম আমরা যদি ফ্যানকে দেখি তাহলে ফ্যানের এগুলোকে আমরা কী বলবো, অবশ্যই ডানা সম্মু বলি। সালোক সংশ্লেষের সময় কী কী পদার্থ গঠিত হয়, সেটা হচ্ছে গ্লুকোজ, জল এবং অক্সিজেন গঠিত হয়। সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে নিম্নলিখিত বাক্যটি সম্পূর্ণ করুন। সৌরশক্তি ড্যাশ বায়ু শক্তির থেকে বেশি, অর্থাৎ কখনো কখনো বায়ু শক্তির থেকেও বেশি শক্তি উৎপাদন করে এই সৌরশক্তি। পাইপ এ একটি ভর্তি ট্যাঙ্কে 24 ঘন্টায় ফাঁকা করে দিতে পারেন, সেখানে পাইপ বি সেই একই ট্যাঙ্কে ফাঁকা অবস্থিত ভর্তি করতে 35 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কটি যখন ভরা অবস্থায় আছে তখন যদি পাইপ এ এবং বিকে পরস্পর এক ঘন্টা করে চালানো হয় তাহলে ট্যাঙ্কটি ফাঁকা করতে কত সময় লাগবে, সেটা হচ্ছে 271 ঘন্টা। এর বর্গমূলটা কত হবে, 5334। অবশ্যই তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করবে। তোমরা যদি বলো কেমন, তো তোমরা সকলে জানো 5329 আছে, জোর নিয়ে করতে হয় আমাদের, 7 7 এখানে 49 হবে, এটা তোমরা জানো সকলে। নেক্সট দেখো 48 এবং 54 লসাগু কত হবে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি 6 8 9, অর্থাৎ আপনাদেরকে প্রথমে করতে হবে, তারপর দেখতে হবে এরকম হচ্ছে কিনা। তারপর দেখো হিরোকে উপস্থিত কার্বন পরমাণু সর্বাপেক্ষা বহিস্থ কক্ষে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 0। দেখো এর আগেও আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এবার এখনও বলে দিচ্ছি যে বয়স থেকে কিন্তু, অর্থাৎ বয়স রিলেটেড ম্যাথ কিন্তু আপনাদের এক্সামে আসবে। যেমন এখানেও দিয়েছি 13 বছর আগে রামের বয়স সানির দ্বিগুণ ছিল, এখন থেকে 3 বছর পরে সানির বয়স হবে রামের বয়সের এত অংশ, তাহলে রামের বয়সের বর্তমান বয়সটা কত। বদ হজমের উপশমের জন্য নিম্নলিখিত ওষুধগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যান্টাসিড। তারপরে দেখো প্রদত্ত ভেন ডায়াগ্রামে কোন অক্ষরটি সেই সমস্ত লোকদের প্রতিনিধিত্ব করে যারা কাবাডির সাথে সাথে ফুটবল এবং অন্য সমস্ত খেলাগুলোও খেলে, তো সেটা হচ্ছে কোনগুলো, অর্থাৎ কাবাডির সাথে সাথে ফুটবল এবং অন্য খেলাগুলোও খেলে, অর্থাৎ আমাদের বুঝি সমস্ত খেলাগুলো কে কে খেলে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভি তো খেলবেই, ভি আর বলছি এস খেলবেই, এস আর কে খেলবে, অবশ্যই কাবাডি খেলবে, কাবাডির সাথে এস এবং কিউ আমরা ধরে নেব। চলো, দুটি অভিন্ন রেজিস্টার প্রতিটি 10 ওহম প্যারালালে সংযুক্ত, এই সমন্বয়ের পরিবর্তে 10 ওহমের তৃতীয় একটি রেজিস্টারের সঙ্গে যুক্ত করা হলো, সংমিশ্রণে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, অর্থাৎ প্রথমে দুটি অভিন্ন রেজিস্টার মানে প্রতিটি প্যারালালে যুক্ত করা রয়েছে, প্রথমে প্যারালালে যুক্ত করা ছিল, তারপরে এই প্যারালালে থেকে আরেকটা সিরিজে যুক্ত করে দিল 10 ওহম, তাহলে কত হবে, তো এটা আপনারা করে দিতে পারবেন। যদি একটি সংশোধনক্ষম লেন্সের ক্ষমতা +2.0 ডি, তাহলে এটি একটা কেমন লেন্স, সেটা হচ্ছে উত্তল লেন্স। দেখো চার্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দিচ্ছে, আমরা অনেকগুলা যেহেতু কোশ্চেন পেপার আলোচনা করেছি সেখানেও আমরা পেয়েছি যে চার্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দিচ্ছে, তো এই চার্ট রিলেটেড আপনাদেরকে কিন্তু প্রশ্ন আলোচনা করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, অন্য কর্ণটির দৈর্ঘ্য কত হবে। দেখো আবার সেই চার্ট থেকে কিন্তু আপনাদের অঙ্ক দিচ্ছে। তারপরে দেখো 2017 সালে কোন দেশে এশিয়ান ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ভারতের তারকা বক্সার মেরি কম স্বর্ণজয়ী হয়েছিল, সেটা কোথায়, সেটা হচ্ছে ভিয়েতনাম। প্রদত্ত শব্দটি সঠিক আয়নার প্রতিচ্ছবি বর্ণনা করেছে যে বিকল্পটি, সেটা হচ্ছে কোনটি, আয়না বলেছে, তাহলে আয়না হলে এদিকে আমাদের রাখতে হয়, হ্যাঁ, আর যদি ওয়াটার ইমেজ হয় তাহলে নিজ দিকে আমাদের রাখতে হয়, তাহলে দেখো অবশ্যই জিটা আমাদের পাল্টে যাবে। দেখো এখানে অপশান 2 যদি দেখি, এখানে এস দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা আমাদের বাদ হয়ে গেল, জি কিন্তু এখানে প্রত্যেকটাতেই চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এবং এনটার কোনো চেঞ্জ হয়নি,
তাহলে ঠিক আছে, ওটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপরে 8টা বন্ধুরা চেঞ্জ হবে, তো 8টা দেখো এই দুটোতে চেঞ্জ করা নেই, কিন্তু এইখানে চেঞ্জ হয়ে আছে। তাহলে আমরা অপশান 1-এর সাথে যেতে পারি কি? তো এখানে কিন্তু যাই হোক এটা ভুল তুল দিয়েছে, তাই আমাদের এখানে 1টাই আমরা ধরে নেব। নিম্নলিখিত কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস নয়? তো আমরা জানি রেডন, জেনন, ক্রিপ্টন, হিলিয়াম, এগুলো নিষ্ক্রিয় গ্যাস। হাইড্রোজেন নয়, হাইড্রোজেন একেবারে এইখানে প্রথমে রাখা হয়েছে, হাইড্রোজেনকে আমরা জানি। অপরিবাহীগুলির ড্যাশের ক্রমে প্রতিরোধ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 10^12 ওহম এটার কিন্তু রয়েছে। বেশ, জিয়ের মান চাঁদের পৃথিবীর জিয়ের মানের 1/6 একজন মানুষ পৃথিবীতে এত লাফাতে পারে, তাহলে চাঁদে লাফাবে কত? এটা ম্যাথটা করে দিলে পেয়ে যাবেন। নিম্নলিখিত সম্পূর্ণ করুন, অর্থাৎ 11 GP এটার থেকে হয়েছে, এখানে 11 বলবো না বন্ধুরা, এক্স বলবো, এটা আই, এটা জি, আর এটা পি, এগুলার হয়েছে এটা। তাহলে কি হয়েছে দেখো, এক্স থেকে 17 হচ্ছে। তো আমরা দেখি পি এর হচ্ছে 16, আর জি এর 1 2 3 4 5 6। তো এখানে আমরা কি করেছি দেখো, এখানে এক্সেরটা আমরা কি নিচ্ছি, এক্সেরটা আমরা 17 নিয়ে নিচ্ছি। আমরা এমনিতেই জানি এক্সের যে যদি সিরিয়াল করি তাহলে এক্সের কত হবে বন্ধুরা? তো আমরা এই জটি একটা সূত্র রয়েছে, ই ই জটি, এর হচ্ছে 5, 5 কি এটা 5টা তো সিরিয়াল নাম্বার, আর জে এর হচ্ছে 10, আর ওর হচ্ছে 15, আর ই জো টি এর হচ্ছে 20, আর ওর হচ্ছে 25। অর্থাৎ আমরা বলতে পারবো যে এক্সের যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে 24, কিন্তু 24 দেওয়া না, এখানে 27 দেওয়া রয়েছে। তো এরকমভাবে আপনাদেরকে এটা করতে হবে, অবশ্যই করতে পারলে জানাবে কমেন্ট করে। দেখো এগুলো তো সিম্পল একেবারে। 493 ভাজিত 29, সেখানে 17 হয়েছে। এবার এখানে পয়েন্ট দেওয়া হলো, তাহলে দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে। এবার পয়েন্ট দেওয়া আছে দেখো কত, এগুলো এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, তো ওরা দেখতে পাচ্ছ। এটা অবশ্যই আপনারা ভাগ করতে যেতে পারেন, যাতে আপনাদের একটু টাইম লাগতে পারে, কিন্তু সেটা সঠিক হবে। নিম্নলিখিত পদার্থবিদদের মধ্যে কে প্লাবমান বলের অস্তিত্ব ব্যাখ্যা করেছেন? সেটা আর্কিমিডিস। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, মানে আজকের শিফট। তো পরবর্তী যে প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।